হ্যালো লাভলিস, চলে এসেছি ফাইনালি আরেকটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকের মেকআপটা কিন্তু একটা পার্টি মেকআপ লুক, যেটা কিন্তু তোমরা অনায়াসে আনম্যারিড যারা আছো তারা করতে পারো, আবার ম্যারিড যারা আছো তারাও করতে পারো। আর পার্টি ওকেশনের সাথে সাথে কিন্তু বিয়ে বাড়িতেও মেকআপ লুকটা করতে পারবে তোমরা। সো ফার্স্টেই কিন্তু আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর তোমরা জানো যে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য কী কী করতে হয়। যদি তোমরা না দেখে থাকো যে অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনে কীভাবে মেকআপ করতে হয়, তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেই মেকআপ টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে পারো। আমি অয়েলি স্কিনের জন্য আলাদা এবং ড্রাই স্কিনের জন্য আলাদা কিন্তু মেকআপ লুক অলরেডি শেয়ার করে ফেলেছি। সো ফার্স্টে আমি প্রাইমার লাগিয়ে নিলাম, ল্যাকমের ব্লো পারফেক্ট প্রাইমার। তারপর আমি লাগিয়ে নিচ্ছি পন্ডসের বিবি ক্রিম। যারা 20s আছো তারা কিন্তু ইজিলি মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারবে, কারণ মেকআপ লুকটা ভীষণ সহজ। আর আমি এখানে কিন্তু কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, পন্ডসের এই যে বিবি ক্রিমটা, সেটা কিন্তু একদমই একটা ভালো মিডিয়াম কভারেজ দেয়। তো তোমরা যারা একটু চাইছো মিডিয়াম কভারেজ নিতে, কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে চাইছো না এই গরমের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, খুব ভালো। আর এখন আমি পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপর আমি ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছি ভার্সের এই কন্ট্যুর প্যালেট। এটা কিন্তু পাউডার কন্ট্যুর, এটা ক্রিম কন্ট্যুর না, যেটা কিন্তু ভীষণ ইজিলি ব্লেন্ডেবল। খুব ভালো একটা কন্ট্যুর প্যালেট, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে। যারা কন্ট্যুর করতে চাইছো তারা কিন্তু এই প্যালেটটা কিনতে পারো, ভীষণ ভালো। এরপর আমি মার্সের এই ব্লাশ প্যালেটটা থেকে এই কালারটা নিয়ে আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণে ব্লাশ আমি অ্যাপ্লাই করবো। তারপর আমি চোখের মেকআপ স্টার্ট করছি। চোখের মেকআপ করার জন্য আমি আজকে এই অরেঞ্জ কালারের শেডটা পিক করছি। তারপরে কিন্তু এই রেড কালারটা নিয়ে ঠিক আমি একদম মিডিলে দেখো প্লেস করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে একটা ভৌ ভৌ মিউজিক তোমরা পেয়ে গেছো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটা আমার পুচকু শোনার, তো ওটাকে একটু ইগনোর করে দিও তোমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ভালো করে কিন্তু এই ব্লেন্ড করেই যাচ্ছি, ভালো করে মিক্স করে যাচ্ছি অরেঞ্জ কালারের সাথে রেড কালারটা। তারপরে একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি আমি। তারপরে এই ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করছি বন্ধুরা। আমি এখানে যে ব্রাউন শেডটা নিয়েছি সেটা কিন্তু জ্যাকলিন হিলের প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট এটা। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু আমাদের আইশ্যাডো লুকটা একদম বাজে লাগবে, দেখতে একদম ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম, তোমরা দেখতে পেলে। আর তারপরে কিন্তু এই শিমারি একটা আইশ্যাডো প্যালেট আমি ব্যবহার করছি, এটা সুইস বিউটির আইশ্যাডো প্যালেট। আমি লাস্ট যে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম, ওখান থেকে এই অরেঞ্জ কালারের শিমারি শ্যাডোটা আমি পিক করেছি। কাইলিডের ওপরে আমি একদম ইনার কর্নার থেকে লাগানো স্টার্ট করলাম। এরপরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি লাইনার। আমি ল্যাকমের ইনস্টা লাইনার ব্যবহার করছি, এটা কালার ব্ল্যাক, এটা কিন্তু ওয়াশেবল একটা লাইনার, খুব ভালো, অ্যাফোর্ডেবল। আর তারপরে আমি কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই পেন্সিলটা ব্যবহার করছি। এটা একদম নিউড একটা কালার রয়েছে, নিউড পিঙ্ক বা এরকম ধরনের কালার তোমরা বলতে পারো, খুব একটা ন্যাচারাল লুক দেয়। তারপর আমি ল্যাশ কার্লার ব্যবহার করছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারা অ্যাপ্লাই করছি আমি মার্সের মাস্কারা, ভীষণ অ্যাফোর্ডেবল কিন্তু খুব ভালো, খুব ভলিউমিনাস লুক দেয়। তারপর আমি নাইকার এই শেডটা অ্যাপ্লাই করছি, এটা নিউড শেড, আমি রিসেন্টলি এটা পারচেস করেছি নাইকা থেকে। আর এটা একদম নিউড, ভীষণ নিউড একটা কালার, ফেয়ার টু মিডিয়াম স্কিনের জন্য বা ডাস্কি স্কিনেও কিন্তু এটা খুব ভালো যাবে। এটা যে কোনো স্কিন টোনের জন্য ভীষণ ভালো। আর শুধুমাত্র এই নিউড কালারটা একটু মজা আসছে না, তো এখন আমি একটু টুইস্ট দেওয়ার জন্য একটু লিপ টিন্ট ব্যবহার করছি, তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা লিপ টিন্ট কি ইউজ করলাম সেটা জানতে চাও, তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা নিজেরাও পারচেস করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু যে কনসিলারটা আজকে ব্যবহার করেছি সেটা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার, আমার শেড হচ্ছে আইভরি। ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার দিয়ে, আমার শেড হচ্ছে ব্লুজম গ্লো। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক বন্ধুরা। তোমরা দেখে নিলে কত সহজে কিন্তু এরকম ধরনের মেকআপ লুক ইজিলি আমরা সামার সিজনে করে নিতে পারি। আর এই পচা গরমে আমরা কেউই ভারী মেকআপ করতে চাই না, তো এই ধরনের মেকআপ যদি আমরা করি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, তোমাদের সকলকে ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ট্রাই করে আমাকে অবশ্যই ছবি পাঠাতে ভুলো না, এবং #desibongbeauty লিখে কিন্তু তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারো। সবাই খুব ভালো থেকো, টাটা।